এই গাছটি নিচে ফেলে দিয়ে আর টাকাগুলো টেবিলে রেখে দেখি কে কে অফিসের সৎ আর কে কে নয়, আর চুপচাপ দরজার পেছনে লুকিয়ে পড়ি। আজ বস আমায় কেন ডেকেছে কে জানে। এটা আবার রাস্তায় কে ফেললো রে বাবা। বস আমার গলার আওয়াজ পাচ্ছেন না মনে হয়। বস এখন রুমে নেই। আরে বা টাকা, এক কাজ করি নিয়ে নেই। যাই হোক কয়েকদিনের মধ্যে তো আবার ভাইফোঁটা আছে, ভাইয়ের জন্য একটা নতুন ড্রেস কিনবো। আজ তো আমার লটারি লেগে গেল। চলো ওটা তো নিয়ে গেল, আমি আবার গাছটি ঠিক করে ওখানে টাকাগুলো রেখে লুকিয়ে পড়ি। দেখি এবার কে আছে। বস বস, আপনি কি আমাকে ডেকেছিলেন? এটা আবার মাঝখানে কে রেখে গেল রে? মাথা তো আগেই গরম হয়ে আছে। আরে তুই যা। আরে ওইটা টাকা না, কি করব এখন, তুলবো নাকি থাকবে? চলো নিয়ে চলে যাই। যাই হোক বস তো বলেছিল দীপাবলিতে বোনাস দেবে না, কিন্তু বাইকটা তো কিনতেই হবে, এই টাকাতেই নিয়ে নেব বাইকটা। আরে বেঈমান, চলো এবার দেখি তৃতীয় জন কেমন লোক। আর গাছটাকে ঠিক করে টেবিলে টাকাটা গুছিয়ে দিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। এইটা আবার মাঝখানে কে রাখলো? এক কাজ করি পাশে সরিয়ে রাখি। ও মাই গড, টাকা বোধহয় বস ভুলে রেখে গেছে। কি করব, নিয়ে যাই নাকি? না না, মা বলেছিল কারোর জিনিস নিজের কাছে রাখিস না। চলো টাকাগুলো বসকে দিয়ে আসি। বস এইটা আপনার টাকা তাই না? এইটা আপনার অফিস রুমে পড়েছিল। হ্যাঁ ওটা আমারই টাকা, আমি ওটা ইচ্ছে করেই অফিস রুমে ফেলে আসছিলাম। আমি দেখছিলাম আমার অফিসে সৎ কে আছে, আর তুমি তাতে পাস হয়ে গেছো। তুমি যে সততাটা দেখিয়েছো তার জন্য দেখো কেউ তোমার ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। আপনি ঠিক বলেছেন, আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না, এটাই আমার বড় দুঃখ।